পৌষের শেষ দিন পালন করা হয় পৌষ সংক্রান্তি, যা সাকরাইন উৎসব নামে পরিচিত। ঘুড়ি ওড়ানো, আতশবাজি আর ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় পুরান ঢাকার এবারের সাকরাইন উৎসব। ঢাকার ঘুড়ি ওড়ানো উৎসবকে স্থানীয়রা সাকরাইন বলেন। নামটি সংক্রান্তি থেকে সাকরাইনের রূপ নিয়েছে। সাকরাইন উৎসবে সারাদিন আকাশে ওড়ানো হয় নানান রঙের নানান আকারের সব ঘুড়ি। আমাদের ইভেন্টের নামটা হচ্ছে বাকারটা। বাকারটা হচ্ছে যখন নাকি ঘুড়ির সাথে ঘুড়ি কাটাকাটি হয়, সেটা হচ্ছে বাকারটা। সেই মোঘল আমলে ১৭৪০ সালের দিকে নায়েব নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আমলে ঘুড়ি ওড়ানো একটি উৎসবে পরিণত হয়েছিল বলে জানা যায়। আর এটা তো আসলে আমাদের এখন একটা সার্বজনীন প্রোগ্রাম হয়ে গিয়েছে। এটা পুরান ঢাকা কেন্দ্রিক, কিন্তু এখন নতুন নিউ ঢাকা থেকে অনেক মানুষ এখানে অংশগ্রহণ করার জন্য আসে। আমি কমলাপুর থেকে আসছি, অনেক মজা লাগছে। পুরান ঢাকার অনুষ্ঠান, এটা ঐতিহ্য সেলিব্রেট করা হয়, ভালো লাগে, এটার জন্য প্রতি বছরই আসি। মূলত এখানে ম্যাক্সিমাম মানুষ আসে হচ্ছে ফায়ার ওয়ার্কসটা দেখতে, ফায়ার ব্রিথিংটা দেখতে। সো এটা আমাদের শুরু হয় সন্ধ্যার সময়। এক সময়ের চকলেট, সলতা আর পটকার আধিপত্য ছাপিয়ে এখন আতশবাজির জয় জয়কার। আতশবাজির লাল নীল আলোয় আলোকিত হয়ে ওঠে পুরান ঢাকা। সন্ধ্যার পর ফায়ারওয়ার্কস এবং সন্ধ্যার কিছুক্ষণ পর আমরা ডিজে করি। সাকরাইন উৎসবে যোগ হয়েছে ডিজিটাল অনুষঙ্গ, ডিজে নাচ, প্রজেক্টর আর হাজার পাওয়ারের সাউন্ড সিস্টেম।